নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি আলু কাতলা মাছের দারুণ একটি রেসিপি। তার জন্য এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি, বাটিতে মশলা করে নিয়েছি। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট, টমেটোর পেস্ট আর চেরা 4টে কাঁচা পাকা লঙ্কা। সাথে কাতলা মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল ভালো করে গরম করে নিতে হবে। তো তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার খুন্তি দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এখানে হাতে সময় নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। এখানে ফুলকপি ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে খুব সুন্দর হবে। দেখুন ফুলকপিগুলো বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, 70% মতো। এবার ওই ফুলকপির মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি আলু দিতে পারেন। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি আর আলুগুলো ভালো করে আরেকটু ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপি আলু আলাদা আলাদা ভেজে তুলে নিতে পারেন। এখানে আমি ফুলকপিটা প্রথমে দিয়ে 50% ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ একসঙ্গে নেড়ে খুব সুন্দর করে ফুলকপি আলু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার টমেটো পেস্ট ভালো করে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধ যাতে না থাকে টমেটোর। টমেটো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বাটা মশলা। এখানে আছে হাফ চামচ জিরে, হাফ চামচের একটু বেশি ধনে, 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এবার একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে ঢাকা দিয়ে দেব, তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। দেখুন মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা আলু আর ফুলকপিগুলো। ওই থালাতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার
আলু ফুলকপির সঙ্গে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর ফলে মশলা আলু ফুলকপির মধ্যে ভালো মতো মিশে যাবে এবং রেসিপিটিও খেতে খুব সুন্দর লাগবে। তো দেখুন আলু ফুলকপির সঙ্গে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলাতে যে পরিমাণ জল ছিল সেই জলটা কিন্তু নেই, দেখেই বুঝতে পারছেন। তো কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে আমি লবণ দিয়েছিলাম, তো পরিমাণ মতোই আমি লবণ দিলাম স্বাদ বুঝে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ফুটন্ত ঝোলে দিলে কিন্তু এর টেস্টই আলাদা হয়। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আরও টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা সানরাইজের আর সামান্য ঘি। তাহলে তৈরি হয়ে গেল কত সহজে আলু ফুলকপি কাতলা। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।